সমুদ্রের নীল জল আজ টগবগ করে ফুটছে। ভারত কি আজ পৃথিবীর অঘোষিত সম্রাট? একদিকে ইরানের কবজা, অন্যদিকে আমেরিকার দাদাগিরি, আর মাঝখানে আমাদের গর্ব, তটস্থ, তীক্ষ্ণ এবং অপরাজেয় ভারত। স্ট্রেট অফ হরমুজে আজ যা ঘটল তা শুনে পৃথিবীর তাবড় তাবড় মহাশক্তিদের কপালে ঘাম জমতে শুরু করেছে। এক নিমিষে বদলে গেল সমুদ্রের মানচিত্র। আমেরিকার সবচেয়ে খতরনাক F-18 সুপার হর্নেট কি সত্যিই যান্ত্রিক গোলযোগে পড়ল, নাকি ভারত মহাসাগরের এই সিংহ আজ এমন এক থাবা বসিয়েছে যার ক্ষত অনেক গভীর? আজকের ভিডিওতে আমরা অপারেশন চক্রব্যূহের সেই পর্দা ফাঁস করব যা শুনলে প্রত্যেক ভারতীয়র ধমনীতে রক্ত আজ ফুটতে শুরু করবে। ভিডিওর শেষে এমন এক সিক্রেট বলবো যা আগামী কয়েক বছরের ভূ রাজনীতি ঠিক করে দেবে। এক সেকেন্ডও মিস করবেন না। ভাবুন তো সেই নির্দোষ ভারতীয় নাবিকদের কথা যাদের পরিবারের চোখে গত কয়েক সপ্তাহ ধরে শুধু জল ছিল। বিদেশের কারাগারে বন্দী সেই বীর সন্তানদের মুক্তির জন্য ভারত কি শুধু অনুরোধের চিঠি পাঠাবে? না, আজ উত্তর এসেছে কানানের গর্জন আর মিসাইলের ডগায়। মা বোনেদের সেই চোখের জল বৃথা যেতে দেয়নি নয়াদিল্লি। আমাদের সরকার বুঝিয়ে দিয়েছে, পৃথিবীর যেখানেই হোক কোনো ভারতীয়র গায়ে আঁচ লাগলে ভারত মহাসাগরের ঢেউ আছড়ে পড়বে সেই শত্রুর দরজায়। এটাই কি সেই ভারত নয় যার স্বপ্ন আমরা দেখতাম? আজ সেই স্বপ্ন সত্যি হতে দেখব আমরা এই মাঝ সমুদ্রে। পুরানো ভারত আর নতুন ভারতের পার্থক্যটা আজ একদম আয়নার মতো পরিষ্কার। আগে আমরা গলিয়াতদের রক্তচক্ষু দেখে টেবিলের তলায় বসে আলোচনার রাস্তা খুঁজতাম, আর আজ আমরা মাঝ সমুদ্রে বুক চিতিয়ে দাঁড়াই। একদিকে কূটনীতির নরম সুর, অন্যদিকে 7টি যুদ্ধজাহাজের উদ্যত রণসজ্জা। এই কন্ট্রাস্টটাই হলো বর্তমান ভারতের পরিচয়। 7টি ভারতীয় যুদ্ধজাহাজ যখন হরমুজের দিকে রওনা দিল, সেটা শুধু একটা ঘেরাও ছিল না, ওটা ছিল একটা হুঙ্কার। ইরান আর আমেরিকার মতো পুরনো গলিয়াতরা যখন লড়ছিল, ভারত মাঝখানে দাঁড়িয়ে বুঝিয়ে দিল এখানকার আসল বসকে। আমেরিকার দাদাগিরি কি এখন পড়ন্ত সূর্যের মতো? ভাবুন তো, যে দেশের টেকনোলজি নিয়ে সারা পৃথিবী গর্ব করে, তাদের একটা F-18 সুপার হর্নেট বিক্রান্তের কাছে আসতেই হঠাৎ সমুদ্রে আছড়ে পড়ল কেন? কোনো গুলি চলেনি, কোনো মিসাইলও ওড়েনি, তবুও বিমানটি অকেজো হয়ে গেল। কেন ওয়াশিংটন এই দুর্ঘটনা নিয়ে আজ রহস্যজনকভাবে চুপ? বন্ধুরা, ভারত কি তার সেই সিক্রেট ইলেকট্রনিক শিল্ড ব্যবহার করেছিল যা কয়েক কিলোমিটার জুড়ে শত্রুর রাডার আর ন্যাভিগেশনকে অন্ধ করে দেয়? আমেরিকার দাদাগিরি কি এখন টেকনিক্যাল শ্রেষ্ঠত্বের কাছে হার মানছে? এটা কি বিশ্বের মহাশক্তি হওয়ার পালবদল? চাবাহার পোর্ট কি শুধু একটা বন্দর? না বন্ধুরা, ওটা হলো চীনের ড্র্যাগনের গলায় পরানো ভারতের এক মরণ ফাঁস। পাকিস্তান আর চীনের সিপেক প্রজেক্টকে চেকমেট করার জন্য চাবাহার হলো আমাদের সেই দাবার চাল যা এখন পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছে। আমেরিকা যখন চেয়েছিল চাবাহারের উপর নিজের ছড়ি ঘোরাতে, ভারত তখন পরিষ্কার বার্তা দিল, চাবাহার আমাদের রেড লাইন। 7টি ভারতীয় যুদ্ধজাহাজের সেই ঘেরাও শুধু ইরানকে ভয় দেখানোর জন্য ছিল না, ওটা ছিল আমেরিকাকে এও বুঝিয়ে দেওয়া যে ভারত আর কারো লেজুড় হয়ে চলবে না। ভারত নিজের শর্তে বাঁচবে, নিজের শর্তে লড়াই করবে। আপনারা কি ভাবছেন, ভারত কি আজ আমেরিকার ইগোতে বড় ধাক্কা দিয়েছে? F-18 ভেঙে পড়াটা কি নিছকই দুর্ঘটনা, নাকি ভারতের অদৃশ্য শক্তির জাদু? আপনাদের কি মনে হয় না যে চাবাহারে ভারতের একটা পার্মানেন্ট নেভাল বেস থাকা উচিত, যাতে ড্র্যাগন আর পাকিস্তান আর কখনো মাথা তোলার সাহস না পায়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে জানান। আমরা দেখতে চাই ভারতবাসী এই বীরত্বকে কিভাবে দেখছে। বন্ধুরা, এই লড়াইটা শুধু কয়েকটা জাহাজের নয়, এই লড়াইটা ভারতের সার্বভৌমত্বের। হরমুজের এই উত্তাল সমুদ্র আজ সাক্ষ্য দিচ্ছে যে ভারত এখন এক অপরাজেয় মহাসমুদ্র। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, সসম্মানে আমাদের জাহাজ আর নাবিকদের ফিরিয়ে আনা, এর চেয়ে বড় কূটনৈতিক জয় আর কিছু হতে পারে না। কিন্তু বন্ধুরা, এটা তো মাত্র শুরু। আগামী কয়েক মাসের মধ্যে চাবাহার নিয়ে ভারত এমন এক ধামাকা করতে চলেছে যা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে না দিলেও তাদের অর্থনৈতিক কোমর ভেঙে দেবে। সেই খবরটা মিস করতে না চাইলে আজই আমাদের সাথে জুড়ে যান। ভারতের এই বীরত্বের কাহিনী সবার সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আজ গর্জে উঠছে ইন্ডিয়া। জয় হিন্দ, জয় ভারত।